রব্বুল আলামিন বলেন, ও মুসলমানরা, তোমরা তোমাদের যত শত্রু পৃথিবীর মধ্যে খুঁজে পাবে, ওই শত্রুর যদি একটি তালিকা করা হয়, একটি লিস্ট করা হয়, সবচাইতে মুসলমানদের বড় শত্রুর নাম হলো ইয়াহুদি। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। মুসলমানদের সবচাইতে বড় শত্রুর নাম হলো ইয়াহুদি, এবং মুসলমানদের দ্বিতীয় নম্বরে বড় শত্রুর নাম হলো মুশরিক। এই মুশরিক এবং ইহুদি, এই দুই শ্রেণীর জাতি এবং মানুষ কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ব্যস্ত থাকে এবং লিপ্ত হয়ে পড়ে। সুতরাং মুসলমান ইহুদিদের ব্যাপারে সচেতন হবে, খ্রিস্টানদের ব্যাপারে সচেতন হবে, এবং মুসলমান হিন্দু এবং মুশরিকদের ব্যাপারেও সচেতন হবে। এদের কারণে, এই যে বর্ডার নামক বেড়াজালের কারণে আজকে মুসলমানকে সহযোগিতা করতে পারছে না। এই বর্ডার কোনো ভালো উদ্দেশ্যে আরোপ করা হয়নি। এই বর্ডার একটি জাতিসংঘের ষড়যন্ত্র ছিল। 57টি রাষ্ট্রে মুসলমানদেরকে বিভক্ত করে দেওয়া হয়েছে। 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও কোনো আরব রাষ্ট্র মুসলমানদের পক্ষে কথা বলতে পারছে না। 70% খনিজ পদার্থের মালিক মুসলমান হওয়া সত্ত্বেও তারা সেই শক্তি প্রয়োগ করতে পারছে না। এটি জাতিসংঘ নামক কুসংঘের মানবতার কথা যারা বলে, মূলত তারা সবচেয়ে বড় অসভ্য। এটা তাদের অসভ্যতার অন্যতম একটি বলেছেন। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ, ইহুদি এবং নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের প্রতি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট নয় যতক্ষণ পর্যন্ত মুসলমানরা নিজের ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে তাদের ধর্ম গ্রহণ না করে নেয়। আপনি হাদিসের মধ্যে যে সকল মসজিদ এবং ভূমির ব্যাপারে স্পষ্ট বর্ণনা রয়েছে, সে সকল মসজিদ এবং ভূমির মধ্যে ফিলিস্তিন এবং বাইতুল আকসা অন্যতম জায়গা। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই মসজিদুল আকসা এবং ফিলিস্তিনের কয়েকটি গুরুত্ব আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে তুলে ধরতে চাই। আমরা জানি একমাত্র আমাদের নবী, লক্ষাধিক নবীর মধ্যে শুধুমাত্র মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি পৃথিবীকে আশ্চর্য করে দিয়ে, সকল সূত্রকে নাকচ করে দিয়ে রাতের সামান্য সময়ের মধ্যে পৃথিবী থেকে রব্বুল আলামিনের আরশের নিকট পর্যন্ত সফর করেছেন, যাকে ইসরা এবং মেরাজ বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সবচাইতে কাছে নেয়ার জন্য যে জায়গাটাকে বাছাই করেছিলেন, সেই জায়গা হল ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাস। কোরআনে কারিমে সূরাত বনী ইসরাঈল রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। রব্বুল আলামিন এখানে বলেন, পবিত্র সত্তা হলো সেই রব্বুল আলামিন যিনি তার প্রিয় বান্দাকে, প্রিয় গোলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। এটাকে বলা হয় ইসরা। সরাসরি বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা থেকে রব্বুল আলামিন বিশেষ এক যন্ত্রের মাধ্যমে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের নিকট পর্যন্ত অথবা প্রথম আসমানের দরজা পর্যন্ত নিয়ে গিয়েছেন। এটাকে বলা হয় মেরাজ। হাদিসের মধ্যে রাসূল নিজের পবিত্র জবান মোবারকে বলেছেন, আমার মেরাজ শুরু করা হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে। আমি সেখানে 2 রাকাত নামাজ পড়েছি। আমার বোরাকটাকে আমি সেখানে বেঁধে রেখেছি, যেই জায়গায় বেঁধে রাখত পূর্ববর্তী নবীরা। এবং আরও বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশেষ মেহমানের সম্মানে আসমানের সকল নবীদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জমিনে পাঠিয়ে দিয়েছেন, এবং বাইতুল মুকাদ্দাসে সকল নবীরা মুসল্লি হয়েছেন। আমার নবীর পেছনে দাঁড়িয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হয়ে নবীদেরকে নামাজ পড়িয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি, পৃথিবীর এত জায়গা থাকতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রসুলকে তার কাছে নেওয়ার জন্য যে জায়গাটাকে বাছাই করেছেন, সেই জায়গার নাম হলো ফিলিস্তিনের অন্যতম একটি জায়গা
বাইতুল মুকাদ্দাস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আরও বলেছেন, আল্লাযী বারাকনা হাওলা, আমি আমার নবীকে সে সকল নিদর্শন দেখিয়েছি, বাইতুল মুকাদ্দাসের আশেপাশের জায়গাগুলোকে আমি বরকতময় করেছি। এত বরকত আমি পৃথিবীর অন্য কোনো জায়গায় দেইনি। আর অন্যতম একটি প্রমাণ হলো অধিকাংশ নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে জন্ম লাভ করেছেন, অথবা সেখানে সফর করেছেন, অথবা সেখানে দাওয়াতি কাজ করেছেন, অথবা সেখানে মৃত্যুবরণ করেছেন। এত অধিক সংখ্যক নবী পৃথিবীর অন্য কোনো ভূখণ্ডে আর যাননি। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে দোয়া করছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া বারিক লানা ফি ইয়ামানিনা। রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদের শাম নগরীর মধ্যে আপনি বরকত নাজিল করেন। শাম নগরী হলো বর্তমান ফিলিস্তিন, ইরাক, লেবানন সহ জর্ডান সহ আশেপাশের অঞ্চলকে বলা হতো তৎসময়ের শাম। রাসূল বললেন, আল্লাহ আমাদের এই শাম নগরীর মধ্যে আপনি বরকত নাজিল করেন, আমাদের ইয়ামান অঞ্চলের মধ্যে আপনি বরকত নাজিল করেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, যে নজদের মধ্যে আরবের ভূখণ্ডে জাজিরাতুল আরবে আমরা বসবাস করি, এই নজদ এলাকার জন্য আপনি তো আল্লাহর কাছে দোয়া করলেন না। রাসূল বললেন, ফিহি জালাজিল ওয়াল ফিতান ওয়া ফিহি কর্নুশ শায়াতিন। আমি নজদ অঞ্চলের জন্য এজন্য দোয়া করি কারণ কিয়ামতের আগ মুহূর্তে এই নজদ অঞ্চলের মধ্যে কিয়ামতের কিছু আলামত প্রকাশ পাবে। এই নজদ অঞ্চলের মধ্যে বেশি বেশি ভূমিকম্প হবে, ওয়াল ফিতান, বেশি বেশি ফিতনার আবির্ভাব হবে, এবং কিয়ামতের অন্যতম বড় একটি আলামত শয়তানের সেই নজদ অঞ্চল দিয়ে উত্থান ঘটবে। কিয়ামতের বড় বড় আলামতগুলো নজদ অঞ্চল থেকে প্রকাশ পাবে। এজন্য আমি নজদ অঞ্চলের বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করিনি, বরং আমি আল্লাহকে বললাম, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আমাদের শাম অঞ্চলে এই ফিলিস্তিন ভূখণ্ডে আপনি বরকত দান করেন। আল্লাহকে বললাম, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আমাদের ইয়ামান অঞ্চলের মধ্যে আপনি বরকত নাজিল করেন। আপনি দেখতে পাবেন রাসূল যে ভূখণ্ডের জন্য দোয়া করেছেন, বর্তমান পৃথিবীতে সেই ভূখণ্ডগুলো আক্রান্ত, নির্যাতিত, নিপীড়িত, সবচেয়ে বোমা সে সকল অঞ্চলে পড়ছে। অথচ রাসূল কিন্তু বরকতের দোয়া করেছেন। কিন্তু আপনি দেখেন পৃথিবীতে জাতিগতভাবে সবচাইতে বেশি নিগৃহণের শিকার ফিলিস্তিনিরা, এবং বর্তমানে সবচাইতে বেশি নির্যাতনের শিকার ইয়ামানবাসীরা। কিন্তু মনে রাখতে হবে, রাসূল এই অঞ্চলগুলোর বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে বাইতুল মুকাদ্দাসের অন্যতম আরেকটি তাৎপর্য হলো এটি আমাদের সকলের প্রথম কিবলা। আমরা অনেকে এটা জানি না। আমাদের নবী প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তৎসময়ের সাহাবায়ে কেরাম 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সিজদা করেছেন, নামাজ পড়েছেন, ইবাদত করেছেন। এর আগে আমাদের বর্তমান কিবলা মসজিদ হারামের দিকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেননি। তাহলে বোঝা যায় বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রথম কিবলা। প্রথম কিবলাকে ভুলে গেলে চলে না। এটা কখনো সচেতন অনুসারীর কাজ হতে পারে না। পৃথিবীর যেখানেই আমরা থাকি না কেন, প্রথম কিবলা হওয়ার কারণে বাইতুল মুকাদ্দাস আমাদের হৃদয়ে বসবাস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ ফরজ হয়েছে, দীর্ঘ 16 অথবা 17 মাস পর্যন্ত সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। কিন্তু হাদিসের মধ্যে এসেছে রাসূলের মনে একটি তামান্না, আশা ছিল, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়েছেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, লম্বা কথা বলার সুযোগ নেই, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে নবী আপনি বারবার আসমানের দিকে তাকাতেন এই আশা নিয়ে যে আমার কিবলা যদি বাইতুল মুকাদ্দাসকে পরিবর্তন করে মসজিদে হারাম করে দেওয়া হতো, এটা আমার জন্য ভালো হতো। কোরআনে কারিম হাদিসের মধ্যে রাসূল বলেছেন, ইউহিব্বু আই ইউওয়াজ্জিহু, রাসূল মাঝে মাঝে কিবলার দিকে মসজিদ হারামের দিকে ফিরে যেতে চাইতেন অথবা ফিরে যাওয়াকে পছন্দ করতেন। আল্লাহ তাআলা রাসূলের মনের ভাষা বুঝেছেন, চোখের চাহনি বুঝেছেন,
হঠাৎ একদিন আসরের নামাজের সময় আয়াত নাযিল করে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের কিবলা হলো মসজিদে হারাম। কিন্তু মসজিদে হারাম মুসলমানদের দ্বিতীয় কিবলা, এটা প্রথম কিবলা নয়। আমাদের বাবা আদি পুরুষরা, পূর্বপুরুষরা এবং নবী যেই কিবলার দিকে ফিরে সর্বপ্রথম নামাজ পড়েছেন সেটা হলো মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস। প্রিয় উপস্থিতি, মসজিদুল আকসার আরও একটি তাৎপর্য হলো এই মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস এটি পৃথিবীর জমিনে নির্মিত দ্বিতীয় মসজিদ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ু মসজিদিন ফিল আরদি আউয়াল উদিআ আউয়াল, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন মসজিদটাকে নির্মাণ করা হয়েছে? রাসূল উত্তর দিলেন, আল মসজিদুল হারাম। রব্বুল আলামিন মানব কল্যাণের জন্য আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম যে মসজিদটি বানিয়েছেন সেটি হলো মসজিদে হারাম। এবার সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন উদিআ, এরপরে দ্বিতীয় কোন মসজিদটি বানানো হয়েছে? রাসূল বললেন, আল মসজিদুল আকসা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানব কল্যাণের জন্য দ্বিতীয় যে মসজিদটি নির্মাণ করিয়েছেন সেটি হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাম বাইনাহুমা, এই দুই মসজিদ নির্মাণের মধ্যবর্তী সময়ের ব্যবধান কত? রাসূল বললেন, 40 সানা, 40 বছর। 40 বছরের ব্যবধানে মসজিদে হারাম এবং মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়বার নির্মিত মসজিদের নাম হলো মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস। এজন্য মসজিদে হারামের পরে মসজিদে নববীর পরে প্রত্যেকটি মুসলমান যেই মসজিদকে হৃদয়ে লালন করে ভালোবাসে সেই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। এটিও বাইতুল মুকাদ্দাসের অন্যতম একটি তাৎপর্য প্রমাণ করে। প্রিয় উপস্থিতি, এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীতে কোনো মসজিদের দিকে বিশেষ সওয়াবের উদ্দেশ্যে সফর করা যায় না, যে আমি অমুক মসজিদে গিয়ে নামাজ পড়লে আমার সওয়াব একটু বেশি হবে। বিশেষ সওয়াবের জন্য বিশেষ কোনো মসজিদে সফর করে ইবাদত করতে যাওয়া যায় না। হ্যাঁ, কোথাও সময় হয়েছে আপনি নামাজ পড়ে নেবেন, অথবা আজকে মনে চাচ্ছে একটি নতুন মসজিদ হয়েছে সেখানে এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন, সমস্যা নেই। তবে সেখানে গিয়ে নামাজ পড়লে বিশেষ কোনো লাভ আছে, ফজিলত আছে, বিশেষ সওয়াব পাওয়া যাবে এমনটা মনে করা এটি ইসলামের সাথে পরিপন্থী বিষয়। তবে রাসূল বলেছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, কিন্তু পৃথিবীতে এমন 3টি মসজিদ রয়েছে যে 3টি মসজিদের দিকে বিশেষ সওয়াবের উদ্দেশ্যে সফর করা বৈধ, জায়েজ। সেখানে গিয়ে যদি মানুষ নামাজ পড়ে নিজের এলাকায় নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। বিশেষ 3টি মসজিদ রাসূল বললেন, প্রথম মসজিদ হলো আল মসজিদ আল হারাম, যে মসজিদকে ঘিরে মুসলমান তাওয়াফ করে এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য মুখিয়ে থাকে, সারা জীবন রব্বুল আলামিনের দরবারে পড়ে থাকে মসজিদ হারামের একটু দর্শনের জন্য, একটি ইবাদতের জন্য। এই হলো সর্বপ্রথম মসজিদ, যে মসজিদের দিকে বিশেষ সওয়াবের জন্য সফর করা যায়, নামাজ পড়তে যাওয়া যায়। আর দ্বিতীয় মসজিদ হলো মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববী, যে মসজিদে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, যেখানে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেখানে বসে সাহাবায়ে কেরামকে তালিম তাদরিস দিয়েছেন। আর তৃতীয় মসজিদ হলো আল মসজিদুল আকসা, এই মসজিদ আজকে 200 কোটি মুসলমানদের সামনে নির্যাতিত। এই মসজিদ আকসার দিকে বিশেষ সওয়াবের জন্য, বিশেষ সওয়াবের উদ্দেশ্যে সফর করা যায়, ভ্রমণ করা যায়। প্রিয় উপস্থিতি, এখান থেকেও আমরা মসজিদ আকসার বিশেষ তাৎপর্য বুঝতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো হাদিসের মধ্যে পৃথিবীর শেষ সময়ের কিছু কিয়ামতের আলামত বলেছেন, এবং তার মধ্যে অন্যতম একটি আলামত হলো আল মালহামাতুল কুবরা বা মহাযুদ্ধ সংগঠিত হওয়া। এটি হলো কিয়ামতের অন্যতম একটি আলামত। এই যে ছোট্ট ছোট্ট যুদ্ধ সংগঠিত হচ্ছে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র একজন আরেকজনের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছে, এটি কোনো ছোটোখাটো বিষয় নয়। এই ছোট ছোট যুদ্ধগুলো মহাযুদ্ধের পূর্বাভাস। এই যুদ্ধ কখনো আর থামার নয়। আপনি দেখবেন এখন যে যুদ্ধগুলো শুরু হচ্ছে এগুলো সহজে থামার কোনো আলামত নেই। কোনো না কোনোভাবে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ হওয়ার কারণে
রাষ্ট্রগুলোর স্বার্থ জড়িত থাকার কারণে বরং এই দুটি রাষ্ট্র থেকে তিনটি থেকে চারটি নতুন নতুন রাষ্ট্র এই যুদ্ধগুলোর মধ্যে ঢুকে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এজন্য যারা সমরবিদ রয়েছেন তারা বলে যে এই যুদ্ধগুলোর মাধ্যমে একটা সময় তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যখন তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হবে, এই আধুনিক অস্ত্রের জামানায় পৃথিবী টিকে থাকার কথা কল্পনা করাও মুশকিল। তার মানে আপনি বলতে পারেন কিয়ামত সন্নিকটে। সম্মানিত উপস্থিতি, রাসূল বলেছেন ইন্না ফুস্তাতাল মুসলিমিন ফিল মালহামাতিল কুবরা বিল গুতা। যখন এই বড় বড় যুদ্ধগুলো সংগঠিত হবে, কিছু ধর্মযুদ্ধ যখন সংগঠিত হবে, জাতিগত যুদ্ধ যখন সংগঠিত হবে, তখন মুসলমানদের হেডকোয়ার্টার, প্রধান তাবু, প্রধান অঞ্চল হবে ফিলিস্তিনের গুতা নামক অঞ্চল, ফিলিস্তিনের পাশেই। এই ফিলিস্তিনের অঞ্চলে সকল মুসলমান সমবেত হবে, সকল মুসলমান যোদ্ধারা মুজাহিদরা সমবেত হবে। সেখান থেকে সারা বিশ্বের যুদ্ধ পরিচালিত হবে। একটা সময় সেখান থেকে সারা বিশ্বের খেলাফত প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা বুঝতে পারি এই যে ফিলিস্তিনের যুদ্ধ অবস্থা, ইয়ামানের যুদ্ধ অবস্থা, এটা কোনো সাধারণ বিষয় নয়, বরং মুসলমানদের যুদ্ধের হেডকোয়ার্টার প্রতিষ্ঠিত হওয়ার পূর্বাভাস। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন এই অঞ্চলগুলোর মূল্য, দাম, তাৎপর্য মানুষের কাছে কেন বেশি। এর আরেকটি কারণ হলো দাজ্জালের আবির্ভাব হবে এই অঞ্চলে, শাম অঞ্চলে। দেখেন, দাজ্জাল শুধু মুসলমানরাই বিশ্বাস করে বা দাজ্জালের কথা শুধু মুসলমান হুজুররাই বলে, বিষয়টা এমন নয়। বরং দাজ্জাল ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকলের কাছে গুরুত্বপূর্ণ। প্রত্যেক ধর্ম নিজস্ব নাম দিয়ে ব্যবহার করে। কেউ দাজ্জালকে সম্মানের সাথে উপস্থাপন করে, দাজ্জালের ক্ষমতা, শক্তিকে নিজেদের শক্তি হিসাবে উত্থাপন করার চেষ্টা করে, আর কেউ দাজ্জালকে পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি হিসাবে উত্থাপন করে। তবে দাজ্জালের শক্তির ব্যাপারে সবাই একমত। দাজ্জালের আবির্ভাবের ব্যাপারে ধর্মীয় বিশ্বাসী প্রধান তিনটি ধর্মের অনুসারী, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, তিন ধর্মের মানুষই দাজ্জালকে বিশ্বাস করে। ইহুদিরা মনে করে মাসিহুদ দাজ্জাল পৃথিবীতে আসার পরে ইহুদিদের ক্ষমতা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, ইসরায়েল নামক রাষ্ট্রের শক্তি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, সারা পৃথিবীকে ইসরায়েল শাসন করতে পারবে দাজ্জালের শক্তির মাধ্যমে। এবং তারা এই দাজ্জালকে আনার জন্য, বরণ করার জন্যই, মূলত থার্ড টেম্পল নির্মাণ করার জন্যই ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে উৎখাত করতে চাচ্ছে, মুসলমান মুক্ত করতে চাচ্ছে। মসজিদুল আকসাকে ধ্বংস করে ঠিক সেই জায়গায় দাজ্জালের আসার জায়গা নির্মাণ করতে চাচ্ছে। ইতিমধ্যেই ট্রাম্পের মাধ্যমে মুসলমানদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে, তোমরা ফিলিস্তিন থেকে চলে যাও, নির্যাতন বন্ধ হয়ে যাবে, তোমাদেরকে আলাদা বিশেষ বসতবাড়ি করে দেওয়া হবে, বাসাবাড়ি করে দেওয়া হবে বিভিন্ন জায়গায়, জর্ডানের কিছু অঞ্চলে, তোমরা সেখানে চলে যাও, তোমরা মিশরে চলে যাও, আমরা তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দিব, নির্যাতন বন্ধ হয়ে যাবে, শুধু ফিলিস্তিন অঞ্চলটা ছেড়ে দাও। তাহলে বোঝা যায় সমস্যাটা ফিলিস্তিন নামক জায়গা, মসজিদুল আকসা নামক জায়গা নিয়ে। তাহলে দাজ্জালের আবির্ভাবের কথা ইহুদিরাও বিশ্বাস করে, খ্রিস্টানরাও বিশ্বাস করে, মুসলমানরাও বিশ্বাস করে। মুসলমান কেমন বিশ্বাস করে? হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল আসবে, তার কাছে একটা জান্নাত থাকবে আর একটা জাহান্নাম থাকবে। বাহির থেকে দেখতে জান্নাতকে জান্নাতই মনে হবে, জাহান্নামকে জাহান্নামই মনে হবে। কিন্তু যারা ধোঁকায় পড়ে যাবে, জান্নাতে ঢুকে যাবে, তারা ঢুকে দেখবে জান্নাতের মধ্যে ধোঁয়া ছাড়া, ধুলাবালি ছাড়া, শাস্তি ছাড়া আর কিছুই নেই, আর জাহান্নামের মধ্যে শান্তি ছাড়া আর কিছুই নেই। দাজ্জালের জান্নাতে অশান্তি, জাহান্নামে শান্তি, আল্লাহর জান্নাতে শান্তি এবং জাহান্নামে অশান্তি। দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন কৃত্রিম কিছু পাওয়ার দিয়ে পাঠাবেন, নাহলে মানুষ ধোঁকায় কিভাবে পড়বে। প্রকৃত মুসলমান এখন চিহ্নিত হয়ে যাচ্ছে, মুসলমান কাফেরের তাবুগুলো আলাদা হয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, এই দাজ্জাল এসে 40 দিন পৃথিবীতে থাকবে। এই 40 দিনে সব রকম অরাজকতা, সব রকম বিশৃঙ্খলা সে পৃথিবীতে ঘটাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালকে নিধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মাহদি এবং ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন। ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে দাজ্জাল পালিয়ে বেড়াতে চাইবে, ব্যর্থ হবে। একটা সময় ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে দাজ্জাল মোমের মতো গলে গলে ধ্বংস হয়ে যাবে। যেই জায়গায় ধ্বংস হয়ে যাবে সেই জায়গাটার নাম হলো বাবুল লুদ,
বা ফিলিস্তিনে ঢোকার প্রধান অন্যতম একটি গেট। এই মসজিদ আকসার কাছে ফিলিস্তিনের যে গেট বাবুল লুদ নামক যে গেট রয়েছে, এই গেটেই মূলত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধ্বংস করে দিবেন। এজন্য এই ফিলিস্তিন নামক ভূমি, মসজিদুল আকসা নামক মসজিদ মুসলমান, ইহুদি, খ্রিস্টান সকলের কাছে গুরুত্বপূর্ণ। এই জায়গাটা খ্রিস্টানরাও চায় দখলে নিতে, ইহুদিরাও চায় দখলে নিতে, মুসলমানরা আগে থেকে দখলে আসে, তারা ছাড়তে চায় না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, ওগো মাবুদ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাই, বেঁচে থাকতে চাই, আপনি আমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিন। এবং আমি আপনার কাছে ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, মৃত্যুর আগের পরের, মৃত্যুর সময়ের সব রকম ফিতনা থেকে বাঁচতে চাই, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা এবং ফিতনা থেকে বাঁচিয়ে দিন। এবং রাসূল সব সময় আল্লাহর কাছে বলতেন, ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আল্লাহ আপনি আমাকে শেষ জামানার দাজ্জালের সব রকম ফিতনা থেকে হেফাজত করে নিন। রাসূল অবশ্যই জানতেন রাসূলের জীবদ্দশায় দাজ্জালের আবির্ভাব হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু এরপরেও দাজ্জালের এই কঠিন চক্রান্তের ব্যাপারে উম্মতকে সতর্ক করার জন্য আল্লাহ নবী তার জীবদ্দশায় বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে নিন। এজন্য প্রত্যেকটা মুসলমানের উচিত দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার এই যে ইসরায়েলের নিকৃষ্ট ইহুদিরা, তাদের ব্যাপারে সতর্ক করেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের মিষ্টি কথার প্রেমে পড়ে তোমরা কখনো তাদেরকে আন্তরিক বন্ধু বানিও না। ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, খ্রিস্টানরা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারিমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ, ইহুদি এবং নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের প্রতি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট নয় যতক্ষণ পর্যন্ত মুসলমানরা নিজের ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে তাদের ধর্ম গ্রহণ না করে নেয়। আপনি যত ভালো কাজই করেন ইহুদিরা সন্তুষ্ট হবে না, আপনি যত ভালো কথাই বলেন খ্রিস্টানরা সন্তুষ্ট হবে না। আপনি যখন নিজের ধর্ম, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আল্লাহ না করুক ইহুদি হয়ে যাবেন, খ্রিস্টান হয়ে যাবেন, তারা সেই দূর দূরান্তে বসে বসে আপনার খবর নেবে, আপনার চিকিৎসার ব্যবস্থা করে দিবে, আপনার আবাসনের ব্যবস্থা করে দিবে, আপনার নিরাপত্তার ব্যবস্থা করে দিবে। আপনি খবর নিয়ে দেখবেন সারা বিশ্বের মধ্যে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন মিশনারির মাধ্যমে, এনজিওর মাধ্যমে সরল মানা মুসলমানদেরকে ইহুদি বানিয়ে ফেলছে, খ্রিস্টান বানিয়ে ফেলছে। পাহাড়ের বিভিন্ন জায়গায় আপনি খবর নেন, কক্সবাজারের বিভিন্ন জায়গায় খবর নেন, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় খবর নেন, শত শত মুসলমান এবং হিন্দু অন্যান্য ধর্মের মানুষেরাও টাকার লোভে পড়ে বিভিন্ন চক্রান্তের শিকার হয়ে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিচ্ছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এজন্য ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। আর এই মূল কারণেই আজকের ফিলিস্তিন ভূখণ্ডের মুসলমানরা ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রের ইহুদিদের মাধ্যমে নির্যাতিত হয়ে আসছে। তবে আসার কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দলের কথা বলেছেন, একটি বাহিনীর কথা বলেছেন, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি আলাদ দীন যাহিরিন কাহিরিন আলাল আরদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কঠিন নির্যাতনের মুখেও, এই কঠিন পরিস্থিতির মুখেও মুসলমানদের একদল মানুষ, একদল মুজাহিদ, একদল দিন প্রেমী, আল্লাহ প্রেমী মানুষ দিনের উপরে, হকের উপরে, সত্যের উপরে এমনভাবে আঁকতে থাকবে, তারা শত্রুদের জন্য ভয়ঙ্কর হবে, মুসলমানদের জন্য নরম দিলের হবে। তাদেরকে কখনো দিন থেকে, হক থেকে, সত্য থেকে বিচ্যুত করা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া আইনা হুম ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আমরা কোথায় খুঁজে পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাইতুল মাকদিস ওয়া আকনাফুল মাকদিস,
এই সত্যের অনুসারী মুসলমানদেরকে খুঁজে পাওয়া যাবে বাইতুল মুকাদ্দাসে এবং বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। তাহলে আজকে বাইতুল মাকদিস এবং তার আশেপাশে যে সকল মুসলমানরা নির্যাতিত হচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু তারা বাইতুল মাকদিস ছাড়ছে না। এবং রাসূলের হাদিস থেকে বোঝা যায় এই নির্যাতন যদি চলতে থাকে, যুগের পর যুগও যদি চলে, এই নির্যাতনের স্পিড যদি বাড়তে থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইতুল মাকদিস থেকে মুসলমানদেরকে সরানো যাবে না। একদল মুসলমান শত নির্যাতনের মুখে, শত বোমা হামলার মুখেও বাইতুল মাকদিসকে ধরে রাখবে, বাইতুল মাকদিসকে টিকিয়ে রাখার জন্য পুরো প্রজন্মকে ধূলিসাৎ করে দিবে, কিন্তু বাইতুল মাকদিসকে তারা ছাড়বে না। আমাদের ঈমান দুর্বল হতে পারে, আমরা সামান্য ভয়ে তটস্থ হতে পারি, কিন্তু রব্বুল আলামিন বাইতুল মাকদিসের বাসিন্দা মুসলমানদেরকে এত মজবুত ঈমানের অধিকারী বানিয়েছেন। আপনারা কিছু ভিডিও দেখেছেন যেখানে আমরা বাতাসে তুফানে পাতা উঠতে দেখি, ধুলা উঠতে দেখি, সেখানে বোমার আঘাতে ফিলিস্তিনের মুসলমান মানুষগুলো উড়ে যাচ্ছে, তাদের হাত পাগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বাবা তার দুধের সন্তানের বিচ্ছিন্ন মাথা নিয়ে হাহাকার করছে, হাত পা খুঁজে পাচ্ছে না জানাজা দেওয়ার জন্য, দাফন করার জন্য, কাফন দেওয়ার জন্য। কিন্তু এত কঠিন নির্যাতনের মুখেও ফিলিস্তিন থেকে বাইতুল মাকদিস থেকে মুসলমানদেরকে সরানো যাচ্ছে না। এবং ওয়াল্লাহি আল্লাহর কসম, পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করুক আর না করুক, রাসূল যেহেতু বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই বাইতুল মাকদিস থেকে মুসলমানদেরকে সরানো যাবে না। প্রিয় উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও সতর্ক করেছেন। আমাদের আরও একটু সতর্ক হওয়া উচিত। ফিলিস্তিনের পাশেই শুধু ইসরায়েল আছে, ফিলিস্তিনের পাশেই শুধু নির্যাতনকারী আছে, জায়নবাদীরা আছে, বিষয়টা এমন নয়। আমাদের পাশেও ইসরায়েল আছে। আমাদেরকে আক্রমণ করার মতো শত্রু, বন্ধুরূপী শত্রু আমাদের পাশে আছে। আমাদের পাশের দেশ কখনো বাংলাদেশের ভালো চায়নি, আমাদের পাশের দেশ কখনো বাংলাদেশের কল্যাণ চায়নি। শুধুমাত্র ফিলিস্তিনের পাশে ইসরায়েলকেই আমরা ধিক্কার জানাবো, তাদের ব্যাপারে আমরা সচেতন হব, কিন্তু আমাদের পাশের দেশের ব্যাপারে আমরা সচেতন হব না। এটা কখনো সচেতন মানুষের কাজ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। রব্বুল আলামিন বলেন, ও মুসলমানরা, তোমরা তোমাদের যত শত্রু পৃথিবীর মধ্যে খুঁজে পাবে, ওই শত্রুর যদি একটি তালিকা করা হয়, একটি লিস্ট করা হয়, সবচাইতে মুসলমানদের বড় শত্রুর নাম হলো ইয়াহুদি। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, মুসলমানদের সবচাইতে বড় শত্রুর নাম হলো ইয়াহুদি, এবং মুসলমানদের দ্বিতীয় নম্বরে বড় শত্রুর নাম হলো মুশরিক। এই মুশরিক এবং ইহুদি, এই দুই শ্রেণীর জাতি এবং মানুষ কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ব্যস্ত থাকে এবং লিপ্ত হয়ে পড়ে। সুতরাং মুসলমান ইহুদিদের ব্যাপারে সচেতন হবে, খ্রিস্টানদের ব্যাপারে সচেতন হবে, এবং মুসলমান হিন্দু এবং মুশরিকদের ব্যাপারেও সচেতন হবে। সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিনের পাশে ইসরায়েলের ব্যাপারে সচেতন অবশ্যই হতে হবে। আমাদের পাশে যে ইসরায়েল আছে, সেই ইসরায়েলের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। অন্যথায় আল্লাহ না করুক ফিলিস্তিনের করুণ পরিণতি আমাদেরকেও যে ভোগ করতে হবে না, এই নিশ্চয়তা আমাদেরকে কেউ দিবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যুগ যুগ ধরে এই ভারতের মুসলমানরা নির্যাতনের শিকার হয়ে আসছে। খুব নিকট সময়ে ভারতে একটি বিল পাস হয়েছে, ভারতে ওয়াকফ বিল নামে একটি বিল পাস হয়েছে। এই ওয়াকফ বিল কি আসলে আপনারা জানেন? ওয়াকফ এটা আরবি শব্দ, উর্দু ফার্সিতে ব্যবহার হয়। ওয়াকফ এটি মুসলমানদের একটি আবাদত। নামাজ যেমন একটি আবাদত, ওয়াকফ করা এটিও মুসলমানদের একটি আবাদত। ওয়াকফ মানে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের একটি জায়গা, একটি জমি মসজিদ নির্মাণের জন্য ওয়াকফ করে দেয়া, মাদ্রাসা নির্মাণের জন্য ওয়াকফ করে দেয়া, জনকল্যাণমূলক কোনো কাজের জন্য, কল বসানোর জন্য, হাউস বসানোর জন্য ওয়াকফ করে দেয়া। ওয়াকফ মানে এটা দান নয়। ওয়াকফ মানে হলো আপনি একটা জায়গা ধর্মীয় কাজে যখন ওয়াকফ করে দিবেন, আপনার পরবর্তী কোনো প্রজন্ম এই জায়গার দাবি করতে পারবে না। এটা হলো ওয়াকফ। এখানে আপনার মুতাওয়াল্লিগিরি চলবে না, এই জায়গার মালিক ওয়াকফ বোর্ড হয়ে যাবে, এটাকে বলা হয় ওয়াকফ। ভারতে প্রাতিষ্ঠানিকভাবে দ্বিতীয় সর্বোচ্চ জমির মালিক হলো ওয়াকফ বোর্ড। ভারতের সবচাইতে বেশি জমির মালিক প্রাতিষ্ঠানিকভাবে রেলওয়ে এবং সেনাবাহিনী। এরপরে ভারতে প্রাতিষ্ঠানিকভাবে দ্বিতীয় জমির মালিক, সম্পদের মালিক হলো ভারতের ওয়াকফ বোর্ড।
অর্থাৎ যুগ যুগ ধরে ভারতের মুসলমান ইসলামের জন্য, মুসলমানদের কল্যাণে, জনকল্যাণে তাদের জায়গা জমি দান করে আসছে। এটা তার প্রমাণ। এই মুসলমানদের আবাদতকে নিরুৎসাহিত করার জন্য, মুসলমানদের বাবরি মসজিদের মতো মুসলমানদের আবাদতখানাগুলোকে দখল করার জন্য, খানকাগুলোকে কবজা করার জন্য ভারতের হিন্দুত্ববাদী কট্টর সরকার এই বিল পাশ করেছে। অতি সত্ত্বর তারা আইন করে ফেলবে যে ভারতের যে ওয়াকফ বোর্ড রয়েছে প্রত্যেকটা অঞ্চলে সেখানে অমুসলিম বা হিন্দু প্রতিনিধি থাকতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে হলো মসজিদ কমিটিতে হিন্দু থাকতে হবে, একই রকম কথা ওয়াকফ বোর্ডে হিন্দু থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ভারত কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এই ভারতের মুসলমানরা যুগ যুগ ধরে এই ভারত সরকারের মাধ্যমে হিন্দুদের মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছে, তাদের জমি হারিয়েছে, মসজিদ হারিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। হোলি উৎসবের মাধ্যমে মুসলমানদের মসজিদগুলোকে অপবিত্র করা হয়েছে। এই ভারতের ব্যাপারেও ইসরায়েলের মতো আমাদের সচেতন হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কোরআন ও হাদিসের মধ্যে আমাদেরকে বারবার সতর্ক করেছেন। সম্মানিত উপস্থিতি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের বাইতুল মাকদিসের একদল অটল অবিচল মুজাহিদ বাহিনীর কথা বলেছেন, শত বিপদ আপদ আসলেও তারা বাইতুল মাকদিসকে ছাড়বে না, আঁকড়ে ধরে রাখবে, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে, খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, নির্যাতনকারীদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। সব নিঃশেষ হয়ে গেলেও তাদেরকে বাইতুল মাকদিস থেকে সরানো যাবে না। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমহাদেশে গাজওয়াতুল হিন্দের কথা বলেছেন। এই গাজওয়াতুল হিন্দ কী জিনিস, এগুলো ওপেন আলোচনা হচ্ছে, এখন আপনাদের জানা উচিত। একজন মুসলমান তার ধর্মীয় হাদিসের ব্যাপারে, কোরআনের বর্ণনার ব্যাপারে, রাসূলের ভবিষ্যৎবাণীর ব্যাপারে জানবে না, জানতে চাইবে না, আগ্রহ দেখাবে না, এটা তার জন্য দুর্ভাগ্যের বিষয়। এই সমাধানগুলো আজ থেকে ১৫০০ বছর পূর্বে, আজকের ফিতনা ফাসাদ যুদ্ধগুলোর ব্যাপারে ১৫০০ বছর পূর্বে মুসলমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সচেতন করেছেন। আমরা জানি না বিধায় দুর্দশাগুলো আমাদের উপরে বারবার চেপে বসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উপমহাদেশে একটি ধর্মীয় যুদ্ধ হবে। এই ধর্মীয় যুদ্ধকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। এই গাজওয়াতুল হিন্দে ৩ দল মুসলমান থাকবে। একদল মুসলমান মুশরিকদের, হিন্দুত্ববাদীদের আগ্রাসন দেখেই ময়দান থেকে পালিয়ে যাবে। রাসূল বলেছেন তারা জাহান্নামী। যারা এখন সুশীলগিরি দেখাচ্ছে, অমুসলিমদের যুদ্ধগুলোকে, নির্যাতনগুলোকে চুপ করে সহ্য করে দিচ্ছে দেশে বসে বসে, কিন্তু সামান্য কোনো সমস্যা দেখা দিলেই মুসলমানদেরকে, ধর্মীয় ওলামায়ে কেরামকে, আলেমদেরকে তারা দোষারোপ করার চেষ্টা করছে, এই দলের মানুষদেরকে রাসূল বলেছেন তারা জাহান্নামী। আর দ্বিতীয় দল মুসলমান এবং মুজাহিদ থাকবে, যারা মুশরিকদের বিরুদ্ধে হিন্দুস্তানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে। রাসূল বলেছেন কোনো প্রশ্ন ছাড়া রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবেন। আর একদল সর্বশেষ যে মুজাহিদ বাহিনী থাকবে, মুসলমান থাকবে, তারা যুদ্ধ করতে করতে সংখ্যায় কমে যাবে, কিন্তু ময়দান থেকে তারা ফিরে যাবে না। যুদ্ধ করতে করতে এই ধর্মীয় যুদ্ধে গাজওয়াতুল হিন্দে মুশরিকদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে ঘরে ফিরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদরে যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামের যেমন মর্যাদা, গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে সে সকল মুসলমানদেরকেও রব্বুল আলামিন সেই মর্যাদা দান করে মর্যাদাবান হিসেবে ঘোষণা করে দিবেন। এজন্য ফিলিস্তিনে যেভাবে একদল মুসলমান থাকবে, মুসলমান আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, যারা মসজিদুল আকসাকে রক্ষণাবেক্ষণ করবে, ঘিরে রাখবে এবং জিহাদ চালিয়ে যাবে, একইভাবে উপমহাদেশে যে ধর্মীয় যুদ্ধ সংগঠিত হবে। আপনারা জানেন বিভিন্ন ধর্মীয় পণ্ডিত, হিন্দুত্ববাদী আগ্রাসনকে সমর্থনকারী, প্রমোটকারী যে সকল যাজকরা আছেন, তারাও ওপেন এই সকল বিষয়ে বক্তব্য দিচ্ছেন। তাদের কাছে অস্ত্র পাওয়া যাচ্ছে, তাদের কাছে বিভিন্ন বারুদ পাওয়া যাচ্ছে, কিন্তু সবাই নিশ্চুপ। তার মানে তারা প্রস্তুতি নিচ্ছে এই ধর্মীয় যুদ্ধেও একদল মুসলমান এমন অটল থাকবে, অবিচল থাকবে, এই মুসলমানরা জয় ছিনিয়ে নিয়ে মুসলমানদের খেলাফত প্রতিষ্ঠা করে অবশেষে ঘরে ফিরে আসবে। আজকেও এই নির্যাতন দেখে, ফিলিস্তিন মুসলমানদের নির্যাতন দেখে বহু যুবক, বহু মুসলমান, হয়তো তারা নামাজ পড়ে না, হয়তো রোজা রাখে না, ধর্মীয় আমল কম করে, কিন্তু এই নির্যাতন দেখার পরে তাদের ভেতরে দহন হচ্ছে, তারা কুকরে কুকরে কাটছে এবং প্রস্তুতি নিয়ে রাখছে। আশা আছে, তামান্না আছে, যদি সুযোগ হতো দেশ, ধর্ম, আমাদের ঘর বাড়ি, সন্তান সব কিছু ছেড়ে ফিলিস্তিনে গিয়ে মুসলমানদের জন্য যুদ্ধ করতাম। এমন বহু হাজারো লাখো মুসলমান সন্তান বাংলার জমিনে আছে। কিন্তু এই জাতিসংঘ নামক কুসংঘ, এই নেটোর চক্রান্তের কারণে, এই রাষ্ট্রীয় বিভেদের কারণে, এই যে বর্ডার নামক বেড়াজালের কারণে আজকে মুসলমানকে সহযোগিতা করতে পারছে না। এই বর্ডার কোনো ভালো উদ্দেশ্যে আরোপ করা হয়নি।
এই বর্ডার একটি জাতিসংঘের ষড়যন্ত্র ছিল। 57টি রাষ্ট্রে মুসলমানদেরকে বিভক্ত করে দেওয়া হয়েছে। 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও কোনো আরব রাষ্ট্র মুসলমানদের পক্ষে কথা বলতে পারছে না। 70% খনিজ পদার্থের মালিক মুসলমান হওয়া সত্ত্বেও তারা সেই শক্তি প্রয়োগ করতে পারছে না। এটি জাতিসংঘ নামক কুসংঘের মানবতার কথা যারা বলে, মূলত তারা সবচেয়ে বড় অসভ্য। এটা তাদের অসভ্যতার অন্যতম একটি প্রমাণ। প্রিয় উপস্থিতি, এজন্য বাংলার জমিনে বহু মুসলমান যুবক, বহু মুসলমান মানুষ এমন রয়েছেন, তারা দিলে তামান্না রাখেন, আশা রাখেন যদি সুযোগ পাই ফিলিস্তিনে গিয়ে ইসরায়েল নামক জারজ সন্তানদের বিরুদ্ধে আমরা জিহাদে অবতীর্ণ হয়ে যাব, শাহাদাত বরণ করব, জান্নাতি হয়ে যাব। এই আশা আকাঙ্ক্ষা বাংলার জমিনেও বহু মানুষ লালন করে কিনা? করে। প্রিয় উপস্থিতি, এজন্য ফিলিস্তিনের মুসলমানদের ব্যাপারে আমাদের দায়িত্ব রয়েছে। সর্বপ্রথম যে একটি কথা, আমরা তাদের জন্য কাঁদি, আমাদের হৃদয়ে তাদের জন্য ব্যথা এটা থাকতে হবে, কিন্তু এতে তারা আসলে দুনিয়ায় কিছু পাবে না। তারা দুনিয়াতে কি পাবে? আমরা কখনো যদি সুযোগ পাই তাদের সাথে জিহাদে অংশগ্রহণ করতে পারি, তারা সুযোগ পাবে, এই ফলটা তারা পাবে। সেটাও যেহেতু পারছি না, তাহলে অন্তত ইসরায়েলে যে সকল পণ্য আছে আমরা ব্যবহার করছি, বুঝে না বুঝে অথবা নানান অজুহাতে এই পণ্যগুলো দোকানে না রাখলে ব্যবসা হবে না, মানুষ এগুলো খুঁজে, অথবা এগুলো আমাদের ব্যবহার করতে করতে অভ্যাসে পরিণত হয়েছে, এগুলো ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বা আমরা যখন এগুলোকে বয়কট করতে বলি, একদম মানুষ বলে, হুজুর আপনাকে ফেসবুক ছাড়তে পারছেন, গুগল ছাড়তে পেরেছেন, এগুলোতে ইসরায়েলের শেয়ার আছে, অংশীদারিত্ব আছে, উইকিপিডিয়া ছাড়তে পেরেছেন, এগুলো ছাড়তে পারেন নাই। ইসরায়েলের বানানো সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করছেন, অথচ আমাদেরকে কোকাকোলা ছাড়তে বলছেন, বাটা ছাড়তে বলছেন, অথবা নেসলে ছাড়তে বলছেন, আপনি তো নিজে ছাড়তে পারেননি। এই জাতীয় কিছু ক্ষুদ্র কথা বলে তাচ্ছিল্য করা, আসলে এটা আমাদের ভুল ধারণা। আপনি যতটুকু ছাড়তে পারেন, যতটুকু ছাড়ার ক্ষমতা আপনার আছে, যে সকল পণ্যের বিকল্প আপনার হাতে আছে, দেশীয় ভালো পণ্য আপনার সামনে আছে, মুসলিম কান্ট্রিগুলোর বানানো পণ্য আপনার সামনে আছে, সে সকল পণ্য তো আপনি বয়কট করতে পারেন। আপনি ন্যূনতম ইমানের প্রমাণ কেন দিতে পারছেন না? আপনি তো সেখানে গিয়ে জিহাদ করতে পারছেন না, জীবন উৎসর্গ করতে পারছেন না। অন্তত ন্যূনতম যে কাজটুকু আপনি করতে পারেন, ইসরায়েলের বানানো পণ্যগুলো, বানানো খাবারগুলো আপনি পরিত্যাগ করে অন্তত এইটুকু প্রতিবাদ তো আপনি দেখাতে পারেন। তাদের এই আর্থিক উন্নতির আপনার থেকে যেই লাভটা তারা নিচ্ছে, এই লভ্যাংশ ব্যবহার করে তারা বারুদ বানাচ্ছে, বোমা বানাচ্ছে, সেগুলো আপনার মুসলমান ভাই বোনের মাথার উপরে ফেলছে, ছোট ছোট সন্তানদেরকে শহীদ করে দিচ্ছে, আমাদের মসজিদগুলোকে শহীদ করে দিচ্ছে। ন্যূনতম তাদের এই লভ্যাংশ 1% হলেও, শূন্য অথবা সামান্য কিছু হলেও আপনি লস করে দিতে পারেন। পুরো দেশের মুসলমান যদি সচেতন হয়ে যায়, না আমরা ইসরায়েল সংশ্লিষ্ট, ইসরায়েল জড়িত এমন কোনো পণ্য আমরা ব্যবহার করব না, অবশ্যই ন্যূনতম ক্ষতি হলেও তাদের হবে। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা যেই কাজ সর্বশেষ করতে পারি, ইসরায়েলের বানানো পণ্যগুলো আমরা খুঁজে খুঁজে সচেতন হয়ে আমরা ব্যবহারকে কমিয়ে দিতে পারি, বয়কট করতে পারি। আমি আবেদন করব, কোনো একদল যুবক অথবা কেউ উদ্যোগ নিয়ে আমাদের মসজিদের গেটে হোক, বাজারে হোক, আপনারা এই পণ্যের একটি তালিকা করেন, ইসরায়েলি পণ্য এবং তার সাথে আমাদের দেশীয় বিকল্প পণ্য, মানুষকে দেখিয়ে দেন আপনি এটা ব্যবহার না করে এটা আপনি ব্যবহার করতে পারেন। আমাদের দোকানগুলোকে সচেতন করেন, আমাদের ব্যবসায়ী ভাইয়েরাও যাতে এই ইসরায়েলি পণ্য তাদের দোকান থেকে বের করে দেয়। রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে ঈমান নিয়ে প্রকৃত মুসলমান হয়ে বেঁচে থাকার, কবরে যাওয়ার, জান্নাতে হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে আসমান থেকে সহযোগিতা করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে অদৃশ্য বাহিনী দিয়ে বদরের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন যে আবাবিল পাখির ঝাঁক দিয়ে মুসলমানদেরকে রব্বুল আলামিন বিজয়ী করেছেন, নিজের ঘরকে রব্বুল আলামিন বিজয়ী করেছেন, সেভাবে অদৃশ্য সহযোগিতার মাধ্যমে রব্বুল আলামিন ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস এবং সেখানকার মুসলমানদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন।